আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইসলামী ব্যাংকে কারা চাকরি করে? বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, আগে ছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড। এর আগে ছিল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরে হয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এবং পরে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। তা যাই হোক, এই যে ইসলামী ব্যাংক, আমরা অনেক ইতিহাস শুনি, ঐতিহ্যের কথা শুনি, আবেগের কথা শুনি। সম্প্রতি ইকোনমিক্যাল কয়েকটা সেমিনারে আমি ছিলাম, সেখানে 80-র দশকে, এখন থেকে 43 বছর আগে, 44 বছর আগে, 42 বছর আগে যারা ইসলামী ব্যাংক নিয়ে ভালো চিন্তা ভাবনা করেছেন, ইসলামী ব্যাংক গড়ে তোলার জন্য কাজ করেছেন, অনেকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। যারা জীবিত আছেন তাদের মধ্যে কয়েকজন সেখানে আলোচনায় ছিলেন, সেমিনারে ছিলেন। তো আমার কাছে একটা প্রশ্ন, ওই সেমিনারেও প্রশ্ন আসছিল এই ধরনের কথা, যে ইসলামী ব্যাংকে কারা চাকরি করছে এখন? শেখ হাসিনার সময় যারা ইসলামী ব্যাংকে চাকরি করেছে তাদের কজনের চাকরি গিয়েছে? কারো কি চাকরি গিয়েছে? যায়নি। এখন প্রশ্ন, কেন চাকরি যেতে হবে? কেন আমি এই প্রশ্ন তুলছি? আমরা দেখেছি যে এস আলম নামের একজন ডাকাত, শেখ হাসিনার ম্যানেজার, শেখ হাসিনা একটা লেডি ডাকাত, দিল্লির এজেন্ট, তার আবার ম্যানেজার রাখা। তার তো ম্যানেজার অনেকজন ছিল, যেরকম পদ্মা সেতুর থেকে টাকা লুট করার জন্য সৈয়দ আবুল হোসেনকে ম্যানেজার বানিয়েছিল মাদারীপুরে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কমিশন খাওয়ার জন্য। সে মারা গেছে, তো তার আরও বহু ম্যানেজার আছে। তো তার আর এক ম্যানেজার আছে সালমান এফ রহমান দরবেশ। তো এস আলম নামের ডাকাত, চিটাগাংয়ের এই ডাকাতকে, চিটাগাংয়ের পটিয়ার, তাকেও ম্যানেজার বানিয়েছিল। সে এই ইসলামী ব্যাংকটাকে ভয়ানকভাবে লুট করেছে। একটা ব্যাংক থেকে প্রায় 1,35,000 কোটি টাকা ডাকাতি করা হয়েছে, লুট করে নেওয়া হয়েছে। তো শেখ হাসিনা, শেখ রেহেনা এরা লুট করেছে, এস আলমকে ব্যবহার করেছে। এখন আবার এস আলম বিএনপির বিভিন্ন নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাদের সাথে জয়েন হয়ে গেছে তার সম্পদ রক্ষার্থে। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ইসলামী ব্যাংকটাকে লুটপাট করলো, ইসলামী ব্যাংকের যে অফিসারগণ চাকরি করেছেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, যারা সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এবিপি বা ভিপি, ইভিপি, আরও বিভিন্ন পদ আছে, বা ব্যাংকের সম্ভবত 12টি ডেসিগনেশন পদ আছে গুরুত্বপূর্ণ সব ব্যাংকগুলোতে। যারা এখানে টাই পরে, কোট পরে, ব্লেজার পরে চাকরি করেছেন, মোটা অঙ্কের বেতন পেয়েছেন, হয়তো ব্যাংকে একটু বেশিক্ষণ থাকতে হয়, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কেউ কেউ থাকে হিসাব মেলাবার জন্য। তো তাদের বেতনটা মোটা অঙ্কের থাকে। ব্যাংক ঋণ পেয়ে বাড়ি করতে পারে, অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস রয়েছে। তারা এগুলো পেয়ে তারা ভুলে গিয়েছিল প্রতিবাদ করা। তারা এস আলম যে এই ব্যাংকটাকে ডাকাতি করেছে, একটা বারের জন্য বলে নাই যে এটা এস আলম কেন ব্যাংকটা ডাকাতি করবে, এই ব্যাংকটা কেন ডাকাতি এভাবে হতে পারে, কিভাবে অবৈধভাবে এখান থেকে টাকা নিচ্ছে। আল্লাহর বান্দা, কোনো একটা অফিসার, কোনো একটা কর্মকর্তা ইসলামী ব্যাংকের কোনো বলেনি, কেউ বলেনি। ন্যূনতম কি ইমান তাদের ছিল না? তাদের কি হতো? তাদেরকে কি মেরে ফেলতো? তাদেরকে কি গুম করে ফেলতো? করে ফেলতো। তাদের এত ভয় কিসের? পৃথিবীর তারা তো অনেকে ইসলামী আন্দোলন করেন, ইসলামিক সংগঠন জামাত ইসলামী করেন, তো পরকালকে তারা তো ভয় করেন। দুনিয়ার জীবনকে এত ভয় কেন তাদের? এই চাকরি বাঁচিয়ে ওই ইসলামী ব্যাংকের চাকরি ছাড়া কি তাদের রিজিক অন্য জায়গায় হতে পারতো না? বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারতেন, ব্যবসা করতে পারতেন। বহু ধরনের ব্যবসা করা যায়, বাড়িতে ফার্ম করা যায়, কৃষি করা যায়, বিভিন্ন ঢাকায় ব্যবসা করা যায়, চট্টগ্রামে ব্যবসা করা যায়, এলাকায় বিভিন্ন ব্যবসা করা যায়। হয়তো বিভিন্ন ঝামেলা আছে, ধাক্কা আছে, পরিশ্রম আছে, অনেক ট্র্যাজেডি পার করতে হয়,
অনেক পরিশ্রম করতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেক বেগ পেতে হয়। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহর বান্দা কোনো একটা ব্যাংকের কর্মকর্তা কি প্রতিবাদ করেছিল ইসলামের বিরুদ্ধে? এই ব্যাংকটা কিভাবে ডাকাতি করেছে? তারা তো এখন প্রবেশন পাচ্ছেন 5 আগস্টের পরে। না করেছেন তারা মনোযোগ দিয়ে সংগঠন, ইসলামী সংগঠন, জামাত ইসলামী। অনেকেই করেন না, যারা দু একজন সংগঠন করেছে, অনেকে চাকরি টাকরি চলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল কারো কারো সংগঠনের, কিন্তু ইসলামী ব্যাংক যে ডাকাতি হয়েছে সেটার প্রতিবাদ করে না। কেউ হয়তো সংগঠন করতেন, জেলে গিয়েছেন, এই কারণে তাদের চাকরিতে সমস্যা হয়েছে, তারা কোনটা সহে পড়েছিলেন। কিন্তু ইসলামী ব্যাংকটাকে যে আর্থিকভাবে লুটপাট হয়েছিল, এটাকে দখল করা হয়েছিল, ছিনিয়ে নিয়েছিল, এটার জন্য কোনো প্রতিবাদ ইসলামী ব্যাংকের লোকজন করেনি। তারা এতটা ভয় পায় দুনিয়ার জীবনকে এভাবে মোহতে পরিণত করেছিল। তারা এই মোটা অঙ্কর বেতন চলে যাবে, লাক্সারিয়াস জীবন থেকে চলে যেতে হবে, এটা তারা মানতে পারেননি। তারা আজকে 5 আগস্টের পরে তারা বড় বিপ্লবী সেজেছেন, প্রতিবাদে সেজেছেন, তারা আজকে প্রমোশনও পাচ্ছেন। সাংঘাতিক ব্যাপার। এভাবে দেখে আসছি বাংলাদেশে প্রত্যেকটা পরিস্থিতিতে এমন হচ্ছে। 71-এর রাজাকাররা হয়ে যায় মুক্তির কি যোদ্ধা। যাই হোক, আর কথা বলছি না। আসসালামু আলাইকুম।